হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যতগুলো ডেজার্ট আইটেম আছে তার ভেতরে সবথেকে বেশি সহজ মনে হয় আমার কাছে পুডিং বানানো। আর আজকে আমি যে পদ্ধতি শেয়ার করব এটা বানানো তো আরও বেশি সহজ। না লাগবে দুধ চালানো বা বাড়তি কোনো ঝামেলাই নেই। চোখের পলকে রাইস কুকারে বানিয়ে নিতে পারবেন মজাদার এই পুডিং। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন আমরা দেখে নিই এটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। ফার্স্টে আমি এখানে নিয়েছি 2টা ডিম। আর আমার ডিম 2টা যেহেতু ফ্রিজে ছিল, আমি পুডিং বানানোর 20 মিনিট আগে বের করে রেখেছি। আপনারা ওই কাজটি অবশ্যই করবেন। আর নিয়েছি একটি ব্লেন্ডারের জাগ। এখানে আমি আস্তে আস্তে সব উপকরণ দিয়ে দিব। ফার্স্টেই দিয়ে দিয়েছি ডিম, আর নিয়েছি 1/3 কাপ গুঁড়া দুধ। আমরা যেহেতু লিকুইড মিল্ক এখানে ইউজ করব না, এক্ষেত্রে গুঁড়া দুধ দিলে পুডিংটা আরও বেশি টেস্টি হয়। আর দিয়েছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখানে চাইলে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে, কাস্টার্ড পাউডার দিলে ফ্লেভারটা ভালো হয়। 1 চিমটি মতো লবণ দিয়েছি। আর এখানে দিয়েছি ভ্যানিলা এসেন্স। আর দিতে হবে প্রায় 1/4 কাপ মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়েছি 1 কাপ মতো পানি। সব উপকরণ দিয়ে আমি ভালোভাবে এটা মিক্স করে নিব। এই যে হয়ে গিয়েছে, আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কতটা সহজেই তৈরি হয়ে গেল পুডিংয়ের মিক্স। আর আপনারা দেখেছেন আমি আসলে চিনি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। আপনারা একসাথেই দিয়ে দিবেন। আমার আসলে এটা মিস্টেক হয়ে গিয়েছে। পরবর্তীতে আমি 1/4 কাপ চিনি দিয়ে আবারও এটা ব্লেন্ড করে নেব। আর চিনি অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন। এই যে আমি আবারও এটা ব্লেন্ড করে নিয়েছি। তো এবার আমরা চলে যাব ক্যারামেল তৈরিতে। এখানে আমি 2 টেবিল চামচ মতো চিনি নিয়েছি। চিনি নিয়ে আমি এখানে কোনো পানি বা আদার্স কিচ্ছু ইউজ করব না। তো এই যে এবার আমি চুলাতে এটা এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে সেট করে নিব। তারপরে এটা চুলাতে খুবই লো আঁচে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, চুলাতে ক্যারামেল দিয়ে আসলে কখনোই সরে যাবেন না। এটা জায়গায় দাঁড়িয়ে থেকেই করতে হবে। আর জালটা খুবই লো রাখতে হবে, মিডিয়াম লো আর কি। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। আর এটা আসলে অনেক বেশি পুড়ে গেলেও কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু আমার ক্যারামেলের কালার পরিবর্তন হচ্ছে। এই যে আমি এই পর্যায়ে চুলার জাল অফ করে দিব। আমি এটা মানে একেবারে ডিপ করব না, মোটামুটি লাইট কালার রেখে আমি অফ করে দিব। তারপর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা সেট করে ঠান্ডা করে নিব। এই যে দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে, হাত দিয়ে খুব সহজেই ধরা যাচ্ছে, বা এটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এবার আমি সেই বানিয়ে রাখা পুডিংয়ের মিশ্রণ এটার ভিতরে দিয়ে দিব। ব্যাস, আমাদের কাজ কিন্তু এখানেই শেষ। আর এটা আমি রাইস কুকারে তৈরি করেছি। আপনারা চাইলে চুলাতেও এটা বানিয়ে নিতে পারবেন। আমার কাছে রাইস কুকারে বানানোটাই বেশি সহজ মনে হয়। এই জন্য আমি কিন্তু পুডিং সবসময় রাইস কুকারে এভাবে বানিয়ে নিই। এই যে ফার্স্টেই পানি নিয়েছি আমি পরিমাণ মতো। তারপরে পুডিংয়ের বাটিটা আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি এটা অন করে নিয়েছি। এই যে এবার উপরে ভারী একটা কিছু দিয়ে এভাবে চাপা দিয়ে নেবেন, তাহলে বাটিটা খুব একটা বেশি নড়াচড়া করবে না। আমি ঘড়ি ধরে ঠিক 20 মিনিট এভাবে জাল করে নিব। 20 মিনিট পর আমি কিন্তু সুইচটা অফ করে দিব। এটা কিন্তু ওয়ার্মে যাবে না। আপনারা 20 মিনিট পর জাস্ট ঘড়িটা দেখে সুইচটা অফ করে দিলেই হবে। তারপরে ঠান্ডা করে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে দেখুন আমার পুডিংয়ের ফাইনাল লুক কত সুন্দর সেট হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। খুব সহজে আপনারাও কিন্তু বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন দুধ চালানোর ঝামেলা ছাড়াই। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে সহজ রেসিপি উপস্থাপন করার। আসলে আমাদের এই কর্মব্যস্ত জীবনে সবাই খোঁজে কিভাবে সহজে মজাদার রেসিপি তৈরি করা যায়। খুব ঝামেলা করে মানে রেসিপি বানানোর সময়টা কারোরই হয় না। যাদের হাতে অনেক সময় আছে একমাত্র তারাই পারে। আমি নিজেও শর্টকাট রেসিপি পছন্দ করি, আর আমি শেয়ার করি আপনাদের সামনে নতুন নতুন রেসিপি উপস্থাপন করার, যাতে আপনাদের একটু হলেও উপকার হয়। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটি ফলো দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে রেখে যাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।